আজকে আমি আপনাদের বলবো যে ডায়াবেটিস রোগীরা চিকিৎসার ক্ষেত্রে খরচ কিভাবে কমাবেন। তো আমি আপনাদের প্রথমেই যেটা বলছি যে আপনি ডায়াবেটিস রোগী মানে আপনি একটু ঝুঁকিপূর্ণ। আপনার কি কি হতে পারে সেটা আগে মাথায় রাখেন। আপনার হার্ট অ্যাটাক হতে পারে, আপনার ব্রেন স্ট্রোক হতে পারে, আপনার পা গ্যাংগ্রিন হয়ে পা নষ্ট হয়ে যেতে পারে, পা কেটে ফেলা লাগতে পারে, আপনার কিডনি আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে, দুইটা কিডনি নষ্ট হয়ে গেলে দুইটা কিডনি বদলানো লাগতে পারে। তো যারা এই কাজের একটা জিনিসও হবে না, আপনি একদম সম্পূর্ণ একজন সুস্থ মানুষের মতো থাকতে পারবেন যদি আপনার ডায়াবেটিস ফুল কন্ট্রোলে থাকে। ফুল কন্ট্রোল বলতে আমরা WHO ক্রাইটেরিয়া অনুযায়ী যে কন্ট্রোলটা সেটাকে আমরা বলি। সেক্ষেত্রে হয়তো খালি পেটে 5 থাকতে হবে, ভরা পেটে হয়তো 6 থাকতে হবে। এই জিনিসটা রাখা কি খুব কঠিন? অবশ্যই কঠিন না। যদি আপনি রেগুলার ফলো আপে থাকেন, এইটা রাখার দায়িত্ব আপনার ডাক্তারের, এটা আপনার না। আপনার সাথে কথা বলে সে এটাকে ফুল কন্ট্রোল করবে। আপনি ডাক্তারকে বলবেন যে স্যার আপনি যা করতে বলবেন, আমি যেভাবে চলতে বলবেন আমি সেভাবেই চলবো, কিন্তু আমার ডায়াবেটিস আপনাকে ফুল কন্ট্রোল করতে হবে। তখন দেখবেন যে আপনার ডাক্তারের আপনার ডায়াবেটিস কন্ট্রোল করাটা ইজি হবে। আপনাকে যদি একবার হার্ট অ্যাটাক হয়, তাহলে সেই হার্ট অ্যাটাকের ক্ষেত্রে আপনার অ্যানজিওগ্রাম করে সেখানে রিং পরানো থেকে শুরু করে আপনার 3 থেকে 4 লাখ টাকা চলে যাবে। একবার যদি আপনার স্ট্রোক হয়, তাহলে আপনার সেক্ষেত্রে প্রায় আইসিইউ দিয়ে আপনার হয়তো 4-5 লাখ টাকা করে চলে যাবে। যদি 2টা কিডনি নষ্ট হয়ে যায়, বাংলাদেশে প্রায় 5-7 লাখ টাকা লাগবে, ইন্ডিয়া গেলে 40 থেকে 50 লাখ টাকা লাগবে একটা কিডনি বদলাইতে। আর পা কেটে ফেলতে হলে তো পা কেটে ফেলতেই হবে। আর চোখ নষ্ট হয়ে গেলে আপনার কি করতে হবে? চোখের ইঞ্জেকশন দিতে হবে, অথবা চোখে আপনার লেজার করতে হবে। অনেক ব্যাপার স্যাপার আছে এবং আলটিমেটলি চোখ বাঁচানো যায় না, অনেক সময় এরকমও হয়। তাহলে এই যে এতগুলা কমপ্লিকেশন আপনার হতে পারে, এই সবগুলা কমপ্লিকেশন থেকেও যদি আপনি বাঁচতে চান, আপনি শুধু ডায়াবেটিস কন্ট্রোল রাখলেই কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে আপনি যদি টাকা বাঁচাতে চান, আপনাকে আমি বলবো আপনি রেগুলার ফলো আপে থাকেন, তাহলে কিন্তু আপনি আপনার টাকাটাও বাঁচাতে পারবেন এবং আপনি সুস্থ থাকবেন। না হলে এই যে যতগুলা টাকাগুলা কথা আমি বললাম, এতগুলো টাকা খরচ করে আপনার দেখা যাবে যে আপনি সুস্থ একটা জীবন যাপন করতে পারবেন না। সুতরাং আপনাকে যদি আমি বলি যে আপনি যদি 50 বছরও আরও বাঁচেন, সেক্ষেত্রে যদি আপনি 3 মাস পর পর ডাক্তার দেখান, তাহলে আপনার 3 মাস পর পর ডাক্তার দেখালে বছরে আপনার ডাক্তার দেখাতে হয় 4 বার। 50 বছরে 4 গুণন আপনি 50 গুণন করেন, তাহলে আপনার কতবার ডাক্তার দেখাতে হয় এবং এই অনুযায়ী ডাক্তারের ভিজিট নিয়ে আপনি চিন্তা করেন যে আপনার কত টাকা ডাক্তারের ভিজিট দিতে হয়। হাইস্ট আপনি হয়তো 30,000 বা 40,000 বা 50,000 টাকা আপনার ডাক্তারের ভিজিট দিবেন। তাহলে 50 বছরে আপনার হয়তো বা 1 লাখ টাকা ভিজিট লাগবে। তো 50 বছরে আপনি 1 লাখ টাকা ভিজিট দিলে গেলেও আপনি সুস্থ থাকবেন। তা না হয় আপনার কিডনি যদি একবার নষ্ট হয়, যাদের ডায়াবেটিসের কারণে কিডনি নষ্ট হয়ে গেছে বা যারা চেন্নাই বা দেশের বাইরে যে কিডনি ট্রান্সপ্লান্ট করে আসেন, তাদের সাথে কথা বলেন যে তাদের কত টাকা লাগছে। একবার কিডনি ট্রান্সপ্লান্ট খরচ করতে আপনার 40 থেকে 50 লাখ টাকা খরচ হয়ে যাবে। অথচ আপনি সারা জীবনে 1 লাখ টাকা যদি আপনি ডাক্তারের ভিজিট দেন এবং খালি পেটে আমরা একটা ডায়াবেটিস করবেন, ভরা পেটে একটা ডায়াবেটিস করবেন, তাহলে কিন্তু আপনি সুস্থ থাকতেছেন। তাহলে আপনি যদি আপনাকে আমি যদি বলতে চাই যে আপনি যদি টাকা পয়সার কথা হিসাব করেন, তাহলেও কিন্তু আপনাকে রেগুলার ডাক্তারের কাছে ফলো আপে থাকা ভালো। ইভেন আমি আপনাকে একটা কথা বলতে চাই, অনেক সময় রুগীরা বলে যে আমার ডায়াবেটিস তো কন্ট্রোলেই ছিল, কিন্তু আসলে তার ডায়াবেটিস ছিল হয়তো খালি পেটে 10 এবং 11। এটা কি কন্ট্রোল? এটা কিন্তু কখনোই কন্ট্রোল না। আপনার ডায়াবেটিসের কারণে আপনার সিমটম নাই মানে আপনি কন্ট্রোলে আছেন, ব্যাপারটা এরকম না। ডায়াবেটিস রোগের সিমটম কিন্তু অনেক পরে আসে। সুতরাং আপনার ডায়াবেটিস কন্ট্রোল আছে কি না আছে এটা আপনি কখনোই বলবেন না। আপনি আপনার ডাক্তারকে জিজ্ঞেস করবেন যে আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, আমাকে আর তো আমার শরীরে আর কোনো ক্ষতি হবে না। এটা আপনার ডাক্তারের কাছে যা ইনশিওর হবেন। আপনি ডাক্তারকে টাকা দিয়ে ভিজিট দিয়ে আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, আপনি ডাক্তারের কাজ কেন করতে যাবেন বলেন? আপনার তো দরকার নাই আপনার ডাক্তারের কাজ করা। আপনার ডাক্তারকে টাকা দিচ্ছেন, ডাক্তারের কাজ করবে। আপনার যেটা দরকার শারীরিক সুস্থতা, সেটা আপনি পাচ্ছেন কিনা, সেটা আপনি ভালো ফিল করতেছেন কিনা, আপনার শরীরের কোনো অঙ্গ নষ্ট হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব আপনার। সেগুলো যদি আপনার ক্ষতি হয়, তাহলে আপনি ডাক্তারের সাথে কথা বলতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।